আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন মালচিং পদ্ধতিতে হালি পেঁয়াজের চারা রোপণ করা। তো আসলে হচ্ছে আমরা এখানে তিনটি পদ্ধতিতে মালচিং পদ্ধতিতে এবং হচ্ছে মালচিং ছাড়া বেড পদ্ধতি এবং হচ্ছে সনাতন পদ্ধতি, যেটা গতানুগতিকভাবে আমাদের এলাকার কৃষকরা যে পদ্ধতিতে পেঁয়াজের হালি রোপণ করে, তো সে তিনটা পদ্ধতিতে আমরা হচ্ছে এখানে পেঁয়াজের হালি রোপণ করেছি। তো সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমরা মালচিং পদ্ধতিতে কিভাবে পেঁয়াজের হালি রোপণ করলাম এবং হচ্ছে মালচিং ছাড়া বেড পদ্ধতিতে কিভাবে রোপণ করলাম এবং হচ্ছে সনাতন পদ্ধতিতে যেটা রোপণ করা হয়েছে সেটাও আপনাদেরকে আজকে দেখাবো। তো ভিডিও যেটা আমাদের সঙ্গে থাকুন। তো দর্শক, প্রথমে কিন্তু চলে যাব আমরা মালচিং পদ্ধতিতে কিভাবে আমরা পেঁয়াজের হালিটা রোপণ করলাম। তো এক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মালচিং পেপার এখানে বেড করে তারপর মালচিং পেপারটা বিছিয়ে দুই পাশে মাটি দিয়ে ফ্ল্যাপ করে দেওয়া হচ্ছে। যদিও এখানে কিন্তু আমাদের ইরিগেশন সিস্টেম নেই, তো সে কারণে হচ্ছে আমরা ড্রেনের মাধ্যমে এখানে সেচ দিয়ে আর কি বেডটা ভিজাতে হবে। তো যখন আমরা দুই সাইডে পেপারের মুখ আটকে দেব, তারপর হচ্ছে আমাদের বেড করা কমপ্লিট হয়ে গেলে এবার হচ্ছে হালি রোপণের পালা। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটামুটি ধানের মৌসুমে আমরা যেভাবে ধানটা রোপণ করি, তো ধানের চারা রোপণ করার মতো এখানে হচ্ছে আমরা একটা একটা করে মালচিং যা ছিদ্র করা আছে সেই ছিদ্রতে কিন্তু আমরা একটা করে হালি দিয়ে দেবো। এদিকে বেডের কার্যক্রম চলছে, বেড কিন্তু করা হয়ে গেছে এবং বেডের আমরা সারি থেকে সারির দূরত্ব দিয়েছি 6 ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছি হচ্ছে 4 ইঞ্চি। এটা 4 ইঞ্চি দেওয়াতে মোটামুটিভাবে আমাদের যেহেতু এটা হাইব্রিড পেঁয়াজ, তো সেক্ষেত্রে কিন্তু এভাবে আমাদের একটু মেনটেন করতে হবে। তো দর্শক, এখানে হচ্ছে আমাদের বেড পদ্ধতিতে মালচিং ছাড়া আমরা হচ্ছে এখানে মোটামুটিভাবে আমরা পেঁয়াজের হালি রোপণ করছি। এদিকেও কিন্তু আমাদের চারা বা লাইনের থেকে লাইন এবং গাছ থেকে গাছের দূরত্বটা কিন্তু আমরা একই রেখেছি 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি। তো যেহেতু এটা হাইব্রিড পিজের হচ্ছে এইটা লালতির হাইব্রিড জেনুইন কৌটার বীজ, তো সেক্ষেত্রে কিন্তু হাইব্রিড পেঁয়াজ যখনই রোপণ করা হবে সেক্ষেত্রে কিন্তু একটু ডিস্টেন্স দিতেই হবে। তো কেউ লাঙ্গল টেনে যাচ্ছে এভাবে এবং কেউ কিন্তু সুন্দরভাবে পেঁয়াজের চারাগুলো লাগিয়ে যাচ্ছে। প্রত্যেকটা বেডে 4 জন করে লোক এখানে পেঁয়াজের হালি লাগিয়ে যাচ্ছে। তো আজকে হচ্ছে আমার এখানে 15 জন লেবার কাজ করছে। 15 জনের মধ্যে সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। তো দর্শক, এখন যদি আমাদের ঠিকানাটা বলি, তো ঠিকানাটা হচ্ছে রাজবাড়ী সদর উপজেলা, আলিপুর ইউনিয়ন, আলাদিপুর গ্রাম এবং স্থানটা হচ্ছে রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের পিছনে। তো এই প্রজেক্টটা এখানে 3টি সিস্টেমে পেঁয়াজের হালি রোপণ করা হয়েছে: বেড পদ্ধতি এবং বেড মালচিং পদ্ধতি এবং হচ্ছে সনাতন গতানুগতিক পদ্ধতি, যেটা সবাই রোপণ করে। তো মালচিং পদ্ধতিতে যেটা রোপণ করা হয়েছে সেই জমিটা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে আমাদের যদিও বেড করার পর হচ্ছে আমাদের জমিটা পানি দিয়ে ভিজিয়ে নিয়ে লাগালে সবচাইতে ভালো হতো, তো লেবার বসে থাকার কারণে হচ্ছে আমরা এভাবেই রোপণ করে দিই। আর একটা বিষয় হচ্ছে মালচিং পদ্ধতিতে পেঁয়াজ করলে কিন্তু পেঁয়াজের সাইজগুলি খুব সুন্দর বড় হবে। আর সনাতন পদ্ধতি বলতে বেড পদ্ধতি যেটা মালচিং ছাড়া, সেটাও খারাপ হবে না, তবে মোটামুটি মালচিং পদ্ধতিতে আমাদের দেশে সচরাচর চাষ হয় না বিধায় আমরা এবছর নতুনভাবে আর কি মালচিং পদ্ধতিতে করছি। এবং বেড পদ্ধতিতে হয়তোবা খুব একটা বেশি করা হয় না, আমাদের এলাকায় সনাতন পদ্ধতিতে বেশি করা হয়। তো সেক্ষেত্রে 3টা পদ্ধতিতেই করা হয়েছে, দেখা যাক যে কোন পদ্ধতিতে কেমন কি ফলন হয়। আর আপনারা যারা পেঁয়াজ চাষ করবেন তারা অবশ্যই কিন্তু পেঁয়াজের চারা থেকে চারা ডিস্টেন্সটা একটু বাড়তে দিলে সেটা আর কি হাইব্রিড পেঁয়াজের ক্ষেত্রে খুব সুন্দর ফলাফল পাওয়া যাবে। তবে মালচিং পদ্ধতিতে পেঁয়াজ চাষ করলে কিন্তু একটা সুবিধা, পেঁয়াজের জমিতে ঘাস কম হবে, নিড়ানি খরচ লাগবে না এবং হচ্ছে আপনাদের মালচিং পদ্ধতিতে পেঁয়াজ করলে ফলনটাও বেশি হয়। তো দর্শক, আপনারা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। যারা পেঁয়াজ চাষ করবেন তারা হয়তোবা যারা স্মার্টভাবে পেঁয়াজ চাষ করতে চান তারা মালচিং পদ্ধতিতে অবশ্যই করতে পারেন। আর মালচিং পদ্ধতিতে পেঁয়াজ চাষ করলে পারে আপনারা অনেক লাভবান হতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের গতানুগতিক পরিবেশে
যেটা আমাদের এলাকার প্রায় কৃষকরা করে থাকেন। তো সে পদ্ধতিতে পেঁয়াজের হালি রোপণ করা। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবারই সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করা হচ্ছে। আল্লাহ হাফেজ।